যে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনারা আপনাদের স্বাধীন দেশকে নিজেদের সামনে দেখার পরে সমস্ত মায়া, সমস্ত পিছুটান ত্যাগ করে যার যার কর্মক্ষেত্রে চলে গিয়েছিলেন, তখন সেটা ছিল ওই স্ট্যাচু অফ লিবার্টির মতো একটা স্বর্ণে গড়া রক্তাক্ত ইতিহাস। পরবর্তীতে ক্রমাগতভাবে শেখ মুজিবের স্বেচ্ছাচারিতা, আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা এবং তার কন্যার স্বেচ্ছাচারিতা, এই তিনটা মিলে আজকে সেই জিনিসটাকে এত দূষিত করেছে যে স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সোনালী অধ্যায় থেকে কলঙ্কিত অধ্যায়ে পরিণত করেছে, যেটা সমগ্র জাতির জন্য একটা অপমানজনক, সমগ্র জাতির জন্য একটা ধিক্কারের ব্যবস্থা করা হয়েছে। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত অনেক মানুষ বিশ্বাস করতো না যে শেখ হাসিনার পতন হতে পারে বা শেখ হাসিনা বিদায় নিতে পারে। সেটা কিন্তু হয়েছে, এবং সেটা ঘোষণাও হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত সেই ভূত কিংবা সেই অপচ্ছায়া বর্তমানে যারা আছেন তাদের মধ্যে বিরাজ করছে কিনা, এই প্রশ্নটা তোলা দরকার। আপনাদের দায়িত্ব ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মানুষের প্রত্যাশার পক্ষে কাজ করা। পেরেছেন? দ্রব্যমূল্য কমাতে পেরেছেন? পারেন নাই। আইন শৃঙ্খলা ভালো করতে পেরেছেন? পারেন নাই। যে খুশি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায়, আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা গুটিয়ে বসে থাকেন। অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনাদের সামনে। ডক্টর ইউনূস সাহেবের মতো এরকম একজন সম্মানিত মানুষকে সামনে রেখে যা খুশি তাই হবে, এটা কিন্তু মানা যাচ্ছে না। মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী হচ্ছেন অভিনেত্রী তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই যে শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারের নির্বাচিত ভুয়ো ভোটের এমপি শেখ আফিল উদ্দিন আকিজ গ্রুপের, তার ভাই। তাকে কি করে উপদেষ্টা করা হলো? কোন যোগ্যতায়? মাত্র কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান, যিনি দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়ে এসে একটা ভালো ভূমিকা পালন করেছিলেন, না হলে এই পালিয়ে যাওয়া সরকারকে হটানোর জন্য আরও হয়তো হাজার হাজার প্রাণ বলি দিতে হতো। সে ওয়াকারুজ্জামান সাহেব ভারতের সেনাপ্রধানের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করেছেন। অনেকে দেখেছেন একটা টেলিভিশনে বা পত্রিকায়। সে ভিডিও কনফারেন্সে ভারতের সেনাপ্রধান যেখানে বসা ছিলেন, যে আসনে, সে আসনের পেছনে মুক্তিযুদ্ধের যে আত্মসমর্পণের দিন 16ই ডিসেম্বর বর্তমানের সৌরভ উদ্যানের সে রেসকোর্সে যে আত্মসমর্পণের অনুষ্ঠান হয়েছিল, সেই ছবিটা বড় করে ফ্রেম করে বাঁধানো ছিল তার পেছনে। এই ছবিটা পেছনে রেখে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে এসে যায় না যে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন ভারত কিংবা ইন্ডিয়া। গতকালকে ভারতের একটি সংবাদ মিডিয়ায় ভুয়া সংবাদ প্রচার করেছে, ট্রাম্পের সমর্থকদের উপর বাংলাদেশে হামলা নির্যাতন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে সেটাকে বলা হয়েছে যে না, এটা একটা ভুয়া সংবাদ, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। আরে ট্রাম্পের বিরুদ্ধে মিছিল তো যুক্তরাষ্ট্রেই হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনেই তো বিক্ষোভ হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ছেলে সাজা হয়েছে একটা ফৌজদারি মামলায়। ওটা তো সেই দেশকে নিয়েও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী দাদাবাবুরা। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল, যেই দলের স্বকীয়তা বলতে কিছু নেই। 75 বছর বয়স হয়েছে দলটার। বিএনপির বয়স কত? 78, আর হলো আপনার 46 বছর চলছে। 46 বছরের একটা রাজনৈতিক দল, যে দলটাকে শেখ হাসিনা কথায় কথায় বলতো ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল। মানে ক্যান্টনমেন্ট হচ্ছে শেখ হাসিনার কাছে এমন একটা জিনিস যে ওটা বোধহয় সিটি কর্পোরেশনের ময়লা ফেলার জায়গা। তার কথাবার্তা এরকমটা মনে হতো। এই ক্যান্টনমেন্টই তো যুগে যুগে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে, নাগরিকদের অধিকার রক্ষা করেছে, মানুষকে সংগঠিত করেছে, মানুষকে উৎসাহিত করেছে সার্বভৌমত্বের প্রতি।